90 সাবেক সামরিক শাসক জেনারেল এরশাদের বিরুদ্ধে উদারপন্থী ডান বাম সব দলের আন্দোলন এক পর্যায়ে গণ আন্দোলনে রূপ নেয়। জেনারেল এরশাদ তার শাসনের বিরুদ্ধে আন্দোলন দমনে কারফিউ দিয়ে অন্যান্য বাহিনীর সঙ্গে সেনাবাহিনীকেও মাঠে নামিয়েছিলেন, কিন্তু সেনাবাহিনী আন্দোলন দমনে মাঠে কোনো ভূমিকা রাখেনি। তখন সেনাপ্রধান ছিলেন লেফটেন্যান্ট জেনারেল নুরুদ্দিন খান। সেনাবাহিনী সে সময় জেনারেল এরশাদের পক্ষে সমর্থন করেনি বা অবস্থান নেয়নি। সে সময়ের সেনাবাহিনীর সেই ভূমিকা নিয়ে রাজনীতিতে আলোচনা হয়েছিল। 90-এর পরে 2007 সালে সেনাবাহিনীর ভূমিকা দৃশ্যমান হয়েছিল। যদিও তখন সেনাবাহিনী সরাসরি ক্ষমতায় বসেনি, বেসামরিক লোকদের দিয়ে সরকার গঠন করা হয়েছিল। কিন্তু দেশে জরুরি অবস্থা জারি করা এবং ওই সরকারের সঙ্গে দেশ পরিচালনায় সেনাবাহিনীর ভূমিকা প্রকাশ্য ছিল। সেই শাসন 11 শাসন বা সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার নামে পরিচিতি পেয়েছিল। ওই সময় বিএনপি, আওয়ামী লীগ সহ বড় দলগুলোর শীর্ষ নেতাদের গ্রেপ্তার করা হয়েছিল। রাজনীতিকদের বিরুদ্ধে দুর্নীতি বিরোধী অভিযান চালানো হয়েছিল, আর এসব ক্ষেত্রে সেনাবাহিনীর তৎপরতা ছিল দৃশ্যমান। তবে বিভিন্ন সময় যে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় ছিল তাদের বিরুদ্ধেও অনেক ক্ষেত্রে সেনাবাহিনীকে রাজনৈতিকভাবে ব্যবহারের অভিযোগ রয়েছে। বিশেষ করে গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের টানা 15.5 বছরের শাসনে এ ধরনের অভিযোগ জোরালোভাবে উঠেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, আওয়ামী লীগ সরকার জনগণ ও রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল এবং নির্বাচন ব্যবস্থা ধ্বংস করা হয়েছিল। ফলে ক্ষমতায় টিকে থাকতে তারা বিরোধী দল ও মত দমনে প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআইকে ব্যবহার করেছে। দলটির শাসনে গুম খুন সহ লঙ্ঘনের অনেক অভিযোগ রয়েছে। সেনাবাহিনীকে রাজনৈতিকভাবে ব্যবহারের বিষয়টিও সুযোগ সৃষ্টির অন্যতম একটি কারণ বলে বিশ্লেষকরা মনে করেন।